যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের, ততক্ষণ আপনি প্রয়োজনীয় সংস্কার কাজগুলো দ্রুত সম্পন্ন করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। জামায়াত ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তুলে এই আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদেরকে চরম ঐক্য প্রদর্শন করতে হবে। কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র, কোনো গুজবে কান না দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই নতুন বাংলাদেশ গঠনে একটি জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরিতে সকল ভালো কাজের পেছনে আমরা আছি। কি বলেন, ঠিক কিনা? একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের, ততক্ষণ আপনি প্রয়োজনীয় সংস্কার কাজগুলো দ্রুত সম্পন্ন করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। এবং সেই কাজে জামায়াত ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জামায়াত ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবনে। তার এই সরকার পরিচালনায় তিনি আমাদের কাছে সহযোগিতা চেয়েছিলেন। আমাদের সম্মানিত আমিরে জামাত, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সবচেয়ে আলোচিত, সবচেয়ে বড়, সবচেয়ে মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান, তার নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল প্রফেসর ডক্টর ইউনূসের সামনে আমরা কয়েক দফা নির্ধারিত সুপারিশ পরামর্শ আমরা রেখে এসেছিলাম। তিনি বলেছিলেন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা বলেছি আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি। ফলে আমরা আমাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছি। কিন্তু আমরা লক্ষ্য করছি এখনো 2 মাস হয়নি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। একটা অরাজনৈতিক সরকার ক্ষমতায় এসে নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টা যখন চালিয়ে যাচ্ছে, শুরু থেকেই এই ছাত্র জনতার বিপ্লবকে ধূলিসাৎ করার জন্য একটি পাল্টা প্রতি বিপ্লবের চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, ছাত্র জনতা সেই প্রতি বিপ্লবীদেরকে তারা ব্যর্থ করে দিয়েছে। তারা জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল। দলবাজ প্রধান বিচারপতির নেতৃত্বে শপথবদ্ধ রাজনীতিবিদ বলে পরিচিত হওয়া সেই রাজনৈতিক দলবাজ বিচারপতিরা হাইকোর্টে আপিল ডিভিশনের জাস্টিসরা তারা ষড়যন্ত্র করে গোপনে একটা ফুল কোর্ট মিটিং করে তারা রেজুলেশন করতেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ, তাদের এই সরকারকে বাতিল করে দেবে। এই খবর জানার পর আমাদের দামাল তরুণ ছাত্র সমাজ সেই দিন 9টার আগে সমস্ত হাইকোর্ট তারা ঘেরাও করেছে এবং এই দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি করে, পদত্যাগ না করা পর্যন্ত হাইকোর্ট ত্যাগ করবে না এই কথা দিয়ে তখন তারা আন্দোলন করলো। তখন এই প্রধান বিচারপতি সহ আওয়ামী ফ্যাসিবাদের এইসব প্রেতাত্মারা পদত্যাগ করে সরে যেতে বাধ্য হয়েছে। ফলে আমাদের এই বিপ্লবী ছাত্র সমাজের নেতৃত্বে একটি জুডিশিয়াল কু থেকে বাংলাদেশকে রক্ষা করতে আমাদের ছাত্র সমাজ সফলতার পরিচয় দিয়েছে। তারা আনসার কাণ্ড ঘটিয়ে আবার সচিবালয় দখল করে সরকারকে দুর্বল করে এক অরাজকতা সৃষ্টি করার ষড়যন্ত্র করেছিল। আপনারা দেখেছেন, সেটাও তরুণ ছাত্র সমাজ ব্যর্থ করে দিয়েছে। আমরা মাঝে মাঝে শুনতে পাই জনপ্রশাসনে বিশৃঙ্খলা, নৈরাজ্য, বিদ্রোহ, ক্ষোভ তৈরি করে সরকারকে তারা ফেল করাতে চায়। আমাদের এই বাংলাদেশ সকল ধর্ম বর্ণ মানুষের এক সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের বাংলাদেশ। সেখানে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদেরকে আওয়ামী লীগ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে মাঝে মাঝে উস্কে দিয়ে তারা এখানে বলছে সংখ্যালঘুরা নিরাপদ নয়, একটা অরাজকতা সৃষ্টি করে প্রতিবেশী আধিপত্যবাদী রাষ্ট্র সারা দুনিয়াকে দেখাতে চায় যে এখানে অন্য ধর্মের লোকেরা নিরাপদ নয়। এটা মৌলবাদীদের উত্থান হয়েছে, নানান কথা বলে এই দেশের বিরুদ্ধে সারা দুনিয়ার এটি কুদৃষ্টি সৃষ্টি করার জন্য আবারও তারা ষড়যন্ত্র সৃষ্টি করেছিল। কিন্তু বাংলাদেশের জামায়াত ইসলামী সহ বিরোধী দল আমরা তাদের এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বিগত পূজার সময়ও এই গণ অভ্যুত্থানের পর পর আমরা তাদের সকল মন্দির, সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে লাঠি হাতে জামাত শিবিরের লোকেরা পাহারা দিয়েছে। সামনে শারদীয় দুর্গোৎসব আসছে। আমরা বলে দিয়েছি আমরা সবসময় সকল ধর্মের ভাইদের ধর্মীয়, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার রক্ষার ব্যাপারে জীবন দিয়ে হলে আমরা তাদের পাশে থাকবো।